আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্ল্যাক সোপের রিভিউ। অনেকে আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন সাবানের রিভিউ চাও বা বিভিন্ন প্রোডাক্টের রিভিউ চাও যে এই প্রোডাক্টটা কেমন, এটা ব্যবহার করলে কেমন হবে। তো সেই জন্য কিন্তু আমি চেষ্টা করি বিভিন্ন সময় প্রচলিত যেসব প্রোডাক্টগুলো মানুষ খুব বেশি ব্যবহার করছে বা ব্যবহার করতে চাচ্ছে এরকম প্রোডাক্টের রিভিউ করার। তবে এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, আমি জাস্ট নিজের টাকা দিয়ে কিন্তু এটা কিনে তোমাদের জন্য রিভিউ করি, যাতে করে তোমরা এটা দেখে ব্যবহার করতে সুবিধা হয়, কোনো অসুবিধায় না করো সেই জন্য। তো আজকে আমরা রিভিউ করব হচ্ছে ব্ল্যাক সোপ, যেটা হচ্ছে ডক্টর দেভি ব্ল্যাক সোপ। এই সোপটা কিন্তু অনেকেরই অনেক পছন্দের সাবান, আবার অনেকেই জানো না যে এই সাবানটাতে আসলে কি কি কাজ করে বা কারা ব্যবহার করতে পারবে, কোন ধরনের ত্বকের জন্য উপযোগী হবে, এই সমস্ত কিছু। তো আজকের ভিডিওতে এই সমস্ত ডিটেলস রয়েছে। তো চলো শুরু করা যাক আমাদের মূল ভিডিওটা। তো আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্ল্যাক সোপ, ডক্টর দেভি ব্ল্যাক সোপ, কোলাজেন এবং চারকোল যে সোপটা সেটা। আর এটার মূল কাজ হচ্ছে ডিপ ক্লিনজিং করা, হোয়াইটনিং কমপ্লেক্স, টাইটেন পোর্স, একনে এবং অয়েল কন্ট্রোল। বেশ কিছু উপাদানের জন্য বেশ কিছু কার্যকারিতা রয়েছে সাবানটার, তো সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে। তো এই সাবানটা দেখে কিনবে যে কোনটা আসল কোনটা নকল, কেননা ডক্টর দেভি যে ব্ল্যাক সোপটা সেটার প্যাকেজিংটা একটু আলাদা, এবং ভেতরটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবে এই ধরনের যে প্যাকেটটা, এই প্যাকেটটা হচ্ছে কালো রঙের। এই যে কেসটা রয়েছে এটা কালো রঙের, তোমার নকল যে কেসটা থাকবে সেটা কিন্তু সাদা রঙ হবে। তো সাবানটা কেনার শুরুতে অবশ্যই আসল নকলটা দেখে নেবে, তাহলে কিন্তু তোমার ত্বকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই যে প্যাকেজিংটা, এটার দাম নিয়েছে 100 টাকা। আমি এটা দারাজের মাধ্যমে কিনেছি। তুমি চাইলে তোমার হাতের কাছে যে কোনো কসমেটিক্স এর দোকানে কিন্তু এই সোপটা পাবে 110, 120 এর ভিতরে, 100, 110 এরকমই দাম হবে, এর চেয়ে খুব বেশি হবে না। তো 100 গ্রামের একটা প্যাকেজিং। আর এই সাবানটাতে যে যে উপাদান রয়েছে তার মধ্যে মূল যে উপাদানটা আমি বলবো সেটা হচ্ছে কোলাজেন। আর কোলাজেন আমরা জানি আমাদের ত্বকের গভীরে প্রবেশ করে, আমাদের ত্বকের যে কোষগুলো সেগুলোকে উজ্জীবিত করতে হেল্প করে, ত্বককে টাইট করতে হেল্প করে, ত্বকের বিভিন্ন ধরনের ময়লা ইম্পিউরিটিগুলো বের করতে হেল্প করে। তো সেজন্য এটাতে কোলাজেন রয়েছে সেহেতু এই সাবানটা অবশ্যই ত্বকের জন্য খুবই বন্ধুত্বপূর্ণ। আরেকটি উপাদান বলবো এর মধ্যে মূল আরেকটি উপাদান, সেটা হচ্ছে ব্ল্যাক চারকোল। চারকোলটা আমরা জানি এটা বিশুদ্ধ করে যে কোনো জিনিস, চারকোলের মাধ্যমে কিন্তু পানি বিশুদ্ধ করা হয়, ধুলা বালি বা জীবাণু মুক্ত করা হয়। সেরকম চারকোলটা যখন আমরা ত্বকে ব্যবহার করি, এটা ত্বকের গভীরে প্রবেশ করে, ত্বকের ভেতর থেকে কিন্তু এটা ক্লিন করে, ত্বকের ভিতরে যত ময়লা জার্ম রয়েছে সেটা বের করে আনে। তো সেই হিসাবে কিন্তু এই সাবানটা বা এই সোপটা আমাদের ত্বকের গভীর থেকে ক্লিন করবে, সেটা এখানে অবশ্য লেখাই রয়েছে ডিপ ক্লিনজিং। এটা মূলত ডিপ ক্লিনজিং এর জন্য এই সোপটা ব্যবহার করা হয়। এছাড়া হোয়াইটনিং কমপ্লেক্স, সেটা হচ্ছে তোমার স্কিনটা কিছুটা হোয়াইটনিং হবে, তবে এমন না যে তোমার একদম কালো ত্বক সাদা হয়ে যাবে, সেটা বলবো না, তবে কিছুটা হোয়াইটনিং তোমার হবেই এই সোপটা ব্যবহারে। টাইটেন পোর্স, যাদের ওপেন পোর্স এর সমস্যা রয়েছে, অনেকের কিন্তু ব্রণ হয়, ব্রণের পরে ব্রণ সেরে যাওয়ার পর ত্বকের ভেতরে বড় বড় পোর্স, বড় বড় ছিদ্র দেখা যায়, এটা দেখতে ভালো লাগে না। তো এই সোপটা ব্যবহারে পোর্স গুলো ক্লোজ হবে, এটা ওরা দাবি করছে বা লিখে দিয়েছে। একনে, যাদের ব্রণ, একনে এই ধরনের প্রবলেম রয়েছে, পিম্পলস রয়েছে, তারা এই সোপটা কিন্তু চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো। এটা তুমি 13-14 বছর বয়স থেকে উপরে সবাই কিন্তু ব্যবহার করতে পারো, ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারো। আর ব্রণের সমস্যাটা অনেকটাই কমে যায় এই সোপটা ব্যবহারে। এছাড়াও অয়েল কন্ট্রোল, আমাদের যাদের খুব বেশি অয়েলি স্কিন তারা কিন্তু যে কোনো ফেস ওয়াশ বা সোপ ব্যবহার করতে খুব সমস্যায় পড়ি, কারণ কোনটাতে আমাদের অয়েল কন্ট্রোল হবে আমরা বুঝতে পারি না। তো ডক্টর দেভির এই ব্ল্যাক সোপটা যদি তুমি ব্যবহার করো, তোমার অয়েল কিন্তু কন্ট্রোল হবে। তবে যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা এটা ব্যবহার না করে ভালো, কারণ এটা কিছুটা ড্রাই করে স্কিনটা। তো যাদের এমনিতেই অনেক বেশি ড্রাই রয়েছে তারা এটা ব্যবহার করলে তো আরেকটু ড্রাই হয়ে যাবে, সেই হিসেবে তাদের জন্য এই সোপটা না। এছাড়া যাদের খুব বেশি সেন্সিটিভ স্কিন, খুব বেশি অ্যালার্জেটিক সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু এটা ব্যবহার কিছুটা সতর্কতা অবলম্বন করবে। প্রথম দিন ব্যবহার যদি তোমার মনে হয় তোমার ইচিং হচ্ছে বা লাল র্যাশ হচ্ছে, তোমরা অবশ্যই বাদ দিয়ে দেবে, আর যদি কোনো সমস্যা না হয় ব্যবহার করতে পারো। তো এই হচ্ছে আমাদের সোপটা, যেটা এরকম একটা কালো প্লাস্টিকের কেসের ভিতরে থাকে, এরপরে এরকম প্লাস্টিকের র্যাপারে কিন্তু র্যাপিং করা। তো আমরা এভাবে খুলে নেব সোপটা। তো এই হচ্ছে আমাদের সোপটা, এখানে কিন্তু খোদাই করা রয়েছে ডক্টর দেভি
ব্ল্যাক সোপ। তো এভাবে দেখে নেবে যে কোনটা আসল কোনটা নকল। আর সম্পূর্ণটা হচ্ছে চারকোল সোপ, যার জন্য এটা কালো রঙের সাবান। তো চলো এই সাবানটা ঠিক কিভাবে ব্যবহার করবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই সোপটা কিন্তু যাদের মুখে ব্রণ রয়েছে তারা দিনে 2 বার ব্যবহার করতে পারে, সকালে এবং রাতে। এবং গোসলের সময় কিন্তু এটা ব্যবহার করা যায়। এটা কিন্তু হাতে পায়ে সমস্ত বডিতে ব্যবহার করা যায়, এমন না যে শুধু মুখে স্কিনে ব্যবহার করতে হবে। এটা কিন্তু ফুল বডিতেই ব্যবহার করা যায়। এটা বারবিতে ব্যবহার করলেও বেশ ভালোই লাগে। আর যাদের ব্রণ রয়েছে, এখানে দানা রয়েছে বা মুখে বিভিন্ন ধরনের মেস্তা দাগ রয়েছে, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো, অনেকটা উপকারিতা পাবে। এবং তুমি চাইলে দিনে 3 বারও এটা ব্যবহার করতে পারো। তো এটা ব্যবহার করার মূল যে কাজটা সেটা হচ্ছে শুরুতে আমরা হাতের ভেতরে একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। তারপরে এই সোপটাকে হাতের ভেতরে নেব। সরাসরি কখনোই কিন্তু এই ধরনের সোপগুলো স্কিনে রাব করা উচিত না। হাতের ভেতরে জাস্ট এভাবে একটু রাব করে হাতের ভেতরে আমরা ফেনা তৈরি করে নেব। তারপরে আমরা এই যে কেসটা দিয়েছি, আমরা কিন্তু এই কেসে রেখেই ব্যবহার করতে পারবো। তাতে করে কিন্তু সাবানটা অপচয় হবে না, সোপটা অপচয় হবে না। এবার হাতের ভিতরে কিছুক্ষণ এভাবে রাব করবো। খুব বেশি ফেনা কিন্তু তৈরি হবে না, হালকা ফেনা তৈরি হবে। হাতে রাব করে আমরা স্কিনে ব্যবহার করব। আর স্কিনেও আমরা জেন্টলি মাসাজ করে ব্যবহার করব, যাতে করে স্কিনটা যেমন ক্লিন হবে ডিপ থেকে এবং স্কিনে একটা মাসাজও পেয়ে যাবে। তো সেই জন্য এইভাবে যখনই তুমি সোপটা ব্যবহার করবে এভাবে একটু মাসাজ করে দেবে। ওকে, এবার আমরা স্কিনটা ক্লিন করে নেবো। ওকে, ত্বকটা খুব বেশি করে পানিতে ক্লিন করে নেবে। আর এটা কিন্তু ক্লিন করার সাথে সাথে স্কিনের ভেতরে বোঝা যায় যে আমার স্কিনটা অনেক বেশি ক্লিন হয়ে গেছে, সমস্ত ময়লা দূর হয়ে গেছে। আর এভাবে যদি তুমি দিনে 2 থেকে 3 বার এই সোপটা ব্যবহার করো, তোমার অয়েল যেমন কন্ট্রোল হবে, অনেক বেশি অয়েলি হয়ে স্কিনটা দেখতে ভালো লাগে না, অয়েল কন্ট্রোল হবে, পাশাপাশি ব্রণ একটু দানা থাকলে সেটাও কিন্তু চলে যাবে। এছাড়া যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এটা ব্যবহার করার সাথে সাথে কিন্তু স্কিনটা একটা গ্লোয়িং ভাব এসে যায় স্কিনে। তবে এটা কোনো মানে 100% নিশ্চয়তা নেই যে এটা ব্যবহার করে তুমি একদম সাদা ফর্সা হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে তুমি যতবারই এটা ব্যবহার করবে না কেন ততবার স্কিনটা কিন্তু হালকা একটা গ্লোয়িং ভাব এসে যাবে, স্কিনের ময়লা দূর হবে। ভেতর থেকে যখন স্কিনটা ক্লিন থাকবে তোমার ত্বক এমনিতেই দেখতে সুন্দর লাগবে। আর যেহেতু পোর্সটা কিছুটা ক্লোজ হয়ে যাবে, তোমার স্কিনটা মসৃণ লাগবে দেখতে, এমনিতেই কিন্তু সুন্দর লাগবে। এখানে সাদা দবদবে হওয়ার কোনো ব্যাপার কিন্তু নেই। তো খুব সহজে কিন্তু আমরা মাত্র 100 থেকে 120 টাকার ভেতরে এই সোপটা পেতে পারি, এবং যেটা আমাদের ত্বকের ব্রণ দূর করা, ত্বকের ওপেন পোর্স দূর করা, স্কিনের অয়েল কন্ট্রোল করা, বেশ কয়েকটা কাজ কিন্তু আমরা এই সোপটা থেকে পেতে পারি। তবে যাদের খুব বেশি অ্যালার্জি বা ড্রাই স্কিন তারা এটা ব্যবহারের সতর্কতা অবশ্যই অবলম্বন করবে, যদি স্কিনে সোপটা করে ব্যবহার করবে না। অয়েলি স্কিন বা নর্মাল স্কিনের জন্য কিন্তু এটা একদম বেস্ট, চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো এবং ত্বকের কিন্তু যথেষ্ট উপকারিতা তুমি লক্ষ্য করবে। আর স্কিনটা সাথে সাথে এমন একটা গ্লোয়িং ভাব এসে যায়, হাত দিলে কিন্তু খুব মসৃণ একটা ভাব চলে আসে এটা ব্যবহারে। তো সেই জন্য আমার খুব বেশি অয়েলি স্কিন, আমি এটা ব্যবহার করে আসলে একটু ভালো উপকারিতা পেয়েছি। এছাড়া আমার ছোট ছোট দানা ব্রণ এই টাইপের হয় মাঝে মধ্যে, তো এই সোপটা ব্যবহার কিন্তু এটা আমার হয় না, সেজন্য এটা বেশ ভালো উপকারী আমার কাছে মনে হয়েছে। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে কিন্তু এই সোপটা বাসায় ব্যবহার করতে পারো, এমনকি এটা গোসলের সময় কিন্তু ফুল বডিতে ব্যবহার করতে পারো। তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য, ডক্টর দেবী ব্ল্যাক সোপের রিভিউ। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।